نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাই বোনেরা, আজ এমন একটা দিন, আজকের রাত্রেই 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সেই ভয়ঙ্কর রাত্রে আজকের দিনটাই ছিল। আমিও তখন শাপলা চত্বরে ছিলাম। পরবর্তীতে আমিও রাত্রে ওই জায়গা থেকে চলে আসছিলাম। আমি যখন 2013 সনে তখন আমি রামপুরা মিরবাগে একটি কওমি মাদ্রাসায় চাকরি করছিলাম। তখন আমি সকাল সকাল হেফাজতে ইসলামের এই সমাবেশে সকাল সকাল যোগ দিয়েছিলাম। সারাদিন ভালোই গিয়েছিল। দুপুরের টাইমেই বাইতুল মোকাররমের দিক দিয়ে কিছু দোকানপাটে ভাঙচুর এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আরও কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এক পর্যায়ে আসরের সময় যখন হয়ে গেল, তখন বিভিন্ন জায়গায় গোলাগুলি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে আসরের শেষের পরে মাগরিব গণে আসছে, তখনও বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিল। তারপরে আমি মাগরিবের নামাজ শাপলা চত্বরের যে রুট আছে, মেইন রুটেই আমি মাগরিবের নামাজ পড়াইয়াছিলাম, সেখানে নামাজ পড়েছিলাম। এরপর মাগরিব চলে গেল। মাগরিবের সময়টা অনেক আতঙ্কে কাটল। তারপরে এভাবে চলতে চলতে আস্তে আস্তে এশারের টাইম হয়ে গেল। তখনও বিভিন্ন জায়গায় গোলাগুলি চলতেছে। এই পর্যন্ত অনেককেই শহীদ করে দিয়েছিল। আমি এগুলি বারবার টের পেতেছিলাম। এক পর্যায়ে এশারের পর থেকেই একবার কারেন্ট চলে গিয়েছিল। তখন এলোপাথারি স্টেজের ওইদিকে অনেক মারধর হলো। তারপরে আমিও এরকম ওই সময় ওই সমস্ত জায়গার রোডঘাটগুলো ভালোভাবে চিনতাম না। এক পর্যায়ে অনেক কষ্টে একটা রিক্সা পেলাম। তারপর ওই রিক্সায় উঠে আমি আমার গন্তব্যের দিকে আমি চলতে থাকলাম। চলতে চলতে যখন মালিবাগ রেল লাইনে চলে আসলাম, তখন এদিকে দেখলাম যে মালিবাগ রেল লাইনের এখানে পুলিশ চেকপোস্টের পুড়িয়ে দিয়েছিল। এখানে কিছু লোক জোড়াও হয়ে আমার রিক্সাকে আটক করলো এবং বলতে চাইলো যে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে চাইলো। তখন আমি রিক্সাওয়ালাকে বললাম, কোনো দিকে তাকানো যাবে না, সোজা সামনে চলো। সামনে যখন চলতে থাকলো, তখন আরও কিছু লোক আমাকে আটকিয়ে ফেললো এবং আটকিয়ে বলল যে, হুজুর, আপনার পায়ে ধরি, আপনি সামনে আগাবেন না। কেননা সামনে প্রচুর পরিমাণে পিটাপিটি হচ্ছে, যাকে দেখতেছে তাকেই মারতেছে। একটু কষ্ট করে আপনারা শহীদে মসজিদে অবস্থান নেন, এখানে কোনো সমস্যা নেই। তারপরে আমি রিক্সা থেকে নেমে শহীদে মসজিদে অবস্থান নিলাম। দেখলাম শহীদে মসজিদে অনেক মানুষ। তারপরে এখানে সারা রাত মোটামুটি এখানে অবস্থান নিলাম। তারপরে ফজরের আজান হলো। ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমার মাদ্রাসার দিকে রওনা দিলাম। এরপর আর কোনো সমস্যা হয়নি। তবে আমি এই শাপলা চত্বরে এই বিষয়গুলি এই জন্যই বললাম যে এই শাপলা চত্বরে যে পরিমাণ মানুষ শাহাদাত বরণ করছে, তারা এই পর্যন্ত কোনো ধরনের বিচার পাবে না। শুধু তাই না, বাংলাদেশে এই পর্যন্ত কত ধরনের দুর্নীতি, তারপরে
দর্শন, এই যত ধরনের অপরাধ হইতেছে, কোনো অপরাধের বিচার তারা করতে পারবে না। বিভিন্নভাবে মামলা দেখাবে বা মামলা করবে, কিন্তু কোনোদিনও কোনো বিচার হবে না। এই দেশে একমাত্র বিচার হবে যেদিন ইসলামী খেলাফত আসবে। ইসলামী খেলাফত যেদিন আসবে ওই দিনই বিচার হবে। এর আগে কোনো ধরনের কেউ কোনো বিচার কখনো করবে না, এটা আমি বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।